সে কি জানে না এমপি মহোদয় জানে না ডিসি জানে না আজ পর্যন্ত আমরা এত জানান দেই শুনান দেই তারপরে এই আসামিগুলো গ্রেফতার করে না কেন পরবর্তীতে এই কমিটি ফাটল ধরে অভিযোগ করছে যে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনোদ অনুরোধ করছি। আমরা এত জানান দেই শুনান দেই তারপরে এই আসামিগুলো গ্রেফতার করে না কেন আসলে তারা কি চাঁদাবাজি হয়ে গেছে তারা কি ঘুষ খাইছে আসামিগুলো কেন গ্রেফতার করে না তারা এই দুটি দ্রুত যদি আসামিগুলো যদি গ্রেফতার না করে আমরা রাস্তা অবরোধ করব কঠোর থেকে কঠোর শাস্তি আমরা ভোগ করব দখলে যায় এই সমস্ত দাবি নিয়ে যখন এই রাজপথে লড়াই সংগ্রাম করে কিছু সুবিধাভোগী সংগ্রাম গোষ্ঠী সাবুন নেতৃত্বে তাদের উপর হামলা হয় এটার একটি মাত্র কারণ 2016 সালের যে ধারাবাহিক হত্যাকাণ্ড হয়েছিল এর যদি সুষ্ঠু বিচার করা হইতো সেই সুষ্ঠু বিচার যদি এই বাস্তবায়ন করতো তাহলে আজকে এই সাবুরা এই আদিবাসী গোষ্ঠীর উপর হামলা করা দুঃসাহস দেখাতো না। গত 12ই এপ্রিল একটি চলমান কর্মসূচি চলতে থাকায় সেখানে নিরীহ আদিবাসীদের উপর হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, রক্তে ভেসে গেছে সাহেবগঞ্জ বাদ্দাবন এর মাঠ, আবারও রক্তাক্ত হয়েছে 2016 সালের পর। গত 12 তারিখে যে হামলা হয়েছে আমরা নির্জ সমাবেশ করতে যাই তারা পিছন দিক থেকে আমাদেরকে হামলা করলো, 3 জনের রক্ত পড়ে গেছে, 3 জনের। তার বিচারের দাবিতে আমরা এখানে আসছি, মামলা করছি। পুলিশ এখনো সেই মামলা রেকর্ড করেনি। মামলা নেওয়ার ব্যাপারে উনি বলেছেন তদন্ত সাপেক্ষে উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট হতে পারিনি যখন আমরা আমাদের দাবির প্রতিফলন ঘটবে, আসামি কাঠগড়ায় যাবে গ্রেপ্তার হয়ে, তখন আমরা সন্তুষ্ট প্রকাশ করব। লোক বিভিন্নভাবে আদিবাসীরা সংখ্যালঘু হওয়ার কারণে এদেরকে বিভিন্নভাবে নিপীড়ন, এদের জমি কেড়ে নেওয়া, এদেরকে ধমকি হুমকি দেওয়া, এভাবে বিভিন্নভাবে কিছু লোকজন এই ভূমির নিরাপত্তাটা তাদের নষ্ট করেছে। আমরা প্রশাসনের কাছে আদিবাসীদের ভূমি এবং জীবনের নিরাপত্তাটা আমরা চাই।